মায়ানমারের জান্তা বিরোধী অভিযানে ভারত চাপে, দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রভাব। মায়ানমারের জান্তা সরকার বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চালাচ্ছে তীব্র সামরিক অভিযান। এই প্রেক্ষাপটে ভারতের চিকেন নেক করিডোর হয়ে উঠেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মায়ানমারের জান্তা সরকার বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর ফলে সেখানকার রাজনৈতিক ও সামরিক অস্থিরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই বিদ্রোহীরা মায়ানমারের উত্তর পূর্বাঞ্চল এবং ভারত মায়ানমার সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয়। এর ফলে ভারতীয় সীমান্ত অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চল সংযুক্ত করার একমাত্র পথ হল চিকেন নেক করিডোর। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এই করিডোর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মায়ানমারে সংঘর্ষের তীব্রতা বাড়লে এই করিডোরের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। জিওপলিটিক্যাল বিশেষজ্ঞদের মতে মায়ানমারের অস্থিরতা শুধু ভারত সীমান্ত নিরাপত্তাকেই প্রভাবিত করবে না, বরং পুরো ইউরেশিয়া অঞ্চলের ভূ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। চীন ইতিমধ্যেই মায়ানমারের জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে, যা ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। ভারত মায়ানমারের পরিস্থিতির উপর গভীর নজর রাখছে এবং আন্তর্জাতিক মহলে কূটনীতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কূটনীতিক সমাধান না হলে এই সংকট আরও গভীর হবে। মায়ানমারের অস্থিরতার কারণে ভারতের বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে। মায়ানমারের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের রপ্তানি ও আমদানি সহজতর হয়। জান্তা সরকারের অভিযান এই করিডোরের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, ফলে পণ্য পরিবহন ব্যাহত হবে। এর ফলে পরিবহন খরচ বৃদ্ধি পাবে এবং উত্তর পূর্বে ব্যবসায়িক কার্যক্রম হ্রাস পেতে পারে। মায়ানমার ভারতীয় পণ্য দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম বাজারে প্রবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট। মায়ানমারের চলমান সংঘাত ভারতের বাণিজ্যিক কার্যক্রমে বহুমুখী প্রভাব ফেলতে পারে। নিরাপত্তা ও পরিবহন ঝুঁকির কারণে পণ্য সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হতে পারে। এই সঙ্গে কৌশলগত আন্তর্জাতিক ভারতের অবস্থান দুর্বল হতে পারে। ভারতকে এসব পরিস্থিতি মোকাবেলায় দ্রুত কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বিকল্প বাণিজ্য রুট খুঁজতে হবে।